জাল দলিল চেনার সহজ উপায় কি? জাল দলিল যখন কেউ বলবে আমার কাছে দলিল রয়েছে, আপনি জানেন যে আপনার পূর্বপুরুষরা তার কাছে জমি বিক্রয় করেনি বা আপনার বাবাও তার কাছে জমি বিক্রয় করেনি। সে যে দলিলের কথা বলছে এটা সম্পূর্ণ জাল দলিল, আপনি বুঝতে পারছেন। এটা প্রমাণ করবেন কিভাবে? তাহলে আপনি তার কাছে দলিলটির ফটোকপি চাইবেন। সে যদি আপনাকে দলিলটির ফটোকপি দেয় তাহলে আপনি দেখবেন ওই দলিলের ফটোকপির ডান পাশে রয়েছে দলিল নাম্বার আর বাম পাশে রয়েছে, একদম উপরের বাম পাশে রয়েছে ক্রমিক নাম্বার। ডান পাশে যে দলিল নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনি সংগ্রহ করে সাব রেজিস্ট্রি অফিসে যেয়ে সাব রেজিস্ট্রারের যে বালাম বই রয়েছে দলিলের, সেই বালাম বইতে তল্লাশি দিয়ে দেখবেন সত্যিই দলিল রয়েছে কিনা আর এই দলিল কত সালের এবং কার কাছ থেকে ক্রয় করা হয়েছে। এই বিষয়টা দেখে আপনি দলিলের একটা সার্টিফিকেট নকল তুলবেন। তোলার পর আপনি সুন্দরভাবে ওই নকলটা তোলার পর আপনি কিন্তু বুঝতে পারবেন যে ওই দলিলে কি কি বিষয় রয়েছে, কেমন কি, এবং ওই দলিলে কোন কোন ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে এবং ওই দলিলে দলিল দাতা হিসাবে যার টিপসই থাকার কথা ছিল তার টিপসই তো ওখানে পাবেন না, সার্টিফাইড কপিতে টিপসই নেই, এর জন্য মূল কপি দরকার হবে। আপনি ওই দলিলের সার্টিফাইড কপিটাকেই চ্যালেঞ্জ করে আদালতে দলিল বাতিলের কিন্তু মামলা দায়ের করতে পারবেন। তারপরে ওই মামলা দায়ের হলে কিন্তু আপনি সেখানে আদালতে মূল কপিটা দেখতে চাইতে পারেন এবং মূল কপিটা যদি পায় সে লোক তাহলে কিন্তু সেখানে টিপসইটা আপনি প্রমাণ করে দেখতে পারেন ওই টিপসইটা আপনার বাবার টিপসই কিনা বা পূর্বপুরুষের টিপসই কিনা, যদি আপনার ওই পূর্বপুরুষ জীবিত থাকে। এটা একটা প্রকার রয়েছে। আবার দেখা যায় অনেক সময় দলিলে যে সম্পত্তিটা লিখে দেওয়া হয়েছে ওই ব্যক্তির ওই সম্পত্তিতে কোনো উত্তরাধিকারী নেই, ওই সম্পত্তির মালিকানা তার নেই, কিন্তু ওই ব্যক্তি ওই সম্পত্তি দিয়েছে। এক্ষেত্রে কিন্তু ওই দলিলটা টিকবে না, ওই দলিলটা জাল বা অবৈধ বলে বিবেচিত হবে। যেমন দেখা যায় 5 জন ওয়ারিশ রয়েছে, কিন্তু 5 জন ওয়ারিশের মধ্যে ওই সম্পত্তি বন্টন হওয়ার কথা ছিল কিন্তু একজন বিক্রি করে দিল, তাহলেও কিন্তু ওই সম্পত্তির দলিলটা উপর চ্যালেঞ্জ করা যাবে। আবার দেখা যায় যে অনেক সময় ওসিয়তনামা দলিল করা হলো, এই যে ওসিয়তনামা দলিল করা হলো, ওসিয়তনামা দলিল হলে পারে কিন্তু সেখানে 1/3 অংশের বেশি, কিন্তু 3 ভাগের 1 অংশের বেশি কিন্তু ওসিয়ত করা যায় না। সে যদি তার থেকে বেশি জমি করে থাকে তাহলে সেক্ষেত্রেও সেটা চ্যালেঞ্জ করা যায়। আবার যদি দেখা যায় হেবা দলিল করা হয়েছে, এখন হেবা দলিল কিন্তু শুধু রক্তের সম্পর্কের মধ্যে করা যায়, এর বাইরে যদি কাউকে হেবা দলিল করা হয় তাহলেও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে। এভাবে কিন্তু আপনি দলিলের সার্টিফাইড কপি তোলার পর বিভিন্ন কিছু পর্যালোচনা করে এই দলিলটা জাল কিনা বুঝতে পারেন। এছাড়া দলিল কোন তারিখে সম্পাদিত হয়েছে, রেজিস্ট্রি করা হয়েছে সেই তারিখটাও দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে এটা জাল কিনা। এইভাবে এবং দলিলে যে সকল সাক্ষী রয়েছে তাদের সাক্ষ্য প্রমাণের মাধ্যমেও কিন্তু প্রুফ করা যায় আদালতে যে তখন তারা সাক্ষ্য দেয়নি বা তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে নেওয়া হয়েছে বা তারা যে সাক্ষ্য দিয়েছে সেটা ভুল। কারণ একটা দলিলে যখন সাক্ষী রাখা হয় তখন কিন্তু সেই সাক্ষীদেরকে অনেক সময় কিন্তু আদালতের কাঠগড়ায়ও নেওয়া যেতে পারে। তার মানে একটা দলিল জাল কিনা, অবৈধ কিনা, অবৈধ ঘোষণা করা যাবে কিনা, এর জন্য কিন্তু দলিলটার সার্টিফাইড কপি আপনার প্রয়োজন হবে। আবার অনেক সময় দেখা যায় দলিলের যে নকল দেখাচ্ছে, দলিলের যে ফটোকপি দেখাচ্ছে আমার কাছে, সেই ফটোকপি অনুসারে উপরে যে দলিল নাম্বার রয়েছে আমি তল্লাশি দিয়ে দেখলাম ওই নামে কোনো দলিলই নেই। এটাই কিন্তু বহু ভাগ হয়ে থাকে, বেশিরভাগ % হয়ে থাকে। সুতরাং অবশ্যই আপনার প্রথম করণীয় কাজ হবে যে ওই দলিলের নাম্বারটা সংগ্রহ করে আপনি তল্লাশি দিয়ে দেখবেন আসলেই দলিল আছে কিনা, কার কাছ থেকে কিনেছে, কোন দাগে, কতটুকু এবং কোন ধরনের দলিল। এই বিষয়গুলো জানার পর আপনি পদক্ষেপ নেবেন আইনজীবীর মাধ্যমে যে কোন দিকে আগাবেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত দেওয়ানি বিষয়ে প্র্যাকটিস করে থাকি। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঢাকা জজ কোর্টে আমার চেম্বার রয়েছে এবং বিজয়নগরেও একটা রয়েছে মাহাতাব সেন্টারে, কামারপাড়াতেও রয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।